নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকে জ্যোতিষ আলোচনা। আজকে আলোচনা করব ধনুরাশিকে নিয়ে। ধনুরাশির জাতক বা জাতিকাদের জীবনে এমন বিশেষ কিছু গ্রহযোগকে নিয়ে আলোচনা করব, যে ধরনের গ্রহযোগগুলো সাধারণত আপনাদের জীবনে আপনাদের সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে যেমন উন্নতি দিয়ে থাকে, তেমন এই গ্রহযোগগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে একটা মানুষকে খুব অল্প জায়গা থেকে, অর্থাৎ খুব গরিব জায়গা থেকে একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত করতে পারে এবং জীবনে প্রচুর অর্থ সম্পদ এবং যশ দিয়ে থাকে। এমন বিশেষ কিছু গ্রহযোগকে নিয়ে আলোচনা করব। আসুন বিস্তারিত আলোচনা করি। দেখুন, যেহেতু আমরা আলোচনা করব বিভিন্ন গ্রহযোগকে নিয়ে, একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে। আমাদের জন্মছকের মধ্যে আমরা সবার প্রথমে কয়েকটা জিনিস আমাদেরকে দেখে নিতে হয়, যে একটা জন্মছক যখন আমরা বিচার করছি, সেই জন্মছকের মধ্যে কি কি ভালো গ্রহযোগ দেখা যাচ্ছে এবং গ্রহগুলোর অবস্থান কেমনভাবে আছে, এটার উপরে ডিপেন্ড করেই বলা যায় যে একজন মানুষ তিনি তার জীবনে কতটা সফলতা পাবেন। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন থাকে, সেটা আমাদের কর্মক্ষেত্র নিয়েও থাকে, আমাদের এডুকেশান, আমাদের ম্যারেজ লাইফ, আমাদের বিজনেস এবং বিভিন্ন বিষয় নিয়ে। প্রত্যেকটা বিষয় কিন্তু বিভিন্ন গ্রহযোগ, যেগুলো কিন্তু খুব ভালোভাবে ভূমিকা বা রোল প্লে করে। দেখুন, একটা জিনিস তো সবসময় মাথায় রাখবেন, যে জীবনে যেমন শুভ গ্রহের যোগ আমাদেরকে শুভ জায়গায় নিয়ে যেতে পারে, তার সাথে সাথে কিন্তু একটা শুভ দশা, একটা শুভ দশাও আমাদের জীবনে অনেক সময় গোল্ডেন টাইম নিয়ে আসে। যেমন গ্রহযোগের ভূমিকা আমাদের জীবনে প্রচণ্ড বেশি, তেমন কিন্তু আমাদের জীবনে দশা অন্তর্দশারও কিন্তু গুরুত্ব অত্যন্ত বেশি, এবং তার সাথে সাথে অনেক ছোটোখাটো বিষয় থাকে। তার মধ্যে আছে খুব অল্প পরিসরে গ্রহযোগকে নিয়ে আলোচনা করব। আমাদের প্রত্যেকটা রাশি, প্রত্যেকটা ব্যক্তির মধ্যে বিশেষ করে এমন কিছু গ্রহ থাকে, যে গ্রহগুলো আমাদের সর্বদাই মিত্র গ্রহ হয়ে থাকে। আবার এমন কিছু গ্রহ থাকে, যেই গ্রহগুলো আমাদের ক্ষেত্রে কিছুটা হলেও নেগেটিভ ফল দিয়ে থাকে। যেমন 9টি গ্রহ আছে, যে 9টি গ্রহের কথা জ্যোতিষশাস্ত্রে বলা হয়, বিশেষ করে ভূমিকা বা দেখা হয়ে থাকে। এই 9টি গ্রহের মধ্যে এমন বিশেষ গ্রহ, যেমন ধনুরাশির ক্ষেত্রে সবথেকে মিত্র গ্রহ যদি বলা হয়, সেটা হচ্ছে ধনুরাশির নিজের রাশির অধিপতি, অর্থাৎ বৃহস্পতি গ্রহটি। তিনি হচ্ছেন ধনুরাশির জন্য সবথেকে মিত্র গ্রহ। এবং বৃহস্পতি গ্রহটি একটি জন্মছকের যেইভাবেই বসে থাকুক না কেন, তবে সর্বদাই চেষ্টা করে ব্যক্তিকে শুভ ফল দেওয়ার। তবে এটা ডিপেন্ড করে গ্রহটা কতটা ভালো আছে, সেটাই আলোচনার বিষয়। এবং তারপরে যদি মিত্র গ্রহ বলেন, সেক্ষেত্রে কিন্তু চন্দ্রগ্রহটি আপনাদের জন্য অত্যন্ত মিত্র গ্রহ। এবং তার সাথে সাথে আপনাদের মিত্র গ্রহ হচ্ছে যেমন রবি এবং মঙ্গল। রবি গ্রহটি আপনাদের ক্ষেত্রে ভাগ্য ভাবের অধিপতি, আপনাদের ভাগ্যকে দেখে। আমাদের জীবনে আমাদের যাই করি না কেন, তার একটা ভাগ্য, একটা সফলতা, এটা কিন্তু আমরা সবসময় আমরা মানি। তাই ভাগ্যটাকে কিন্তু খুব ভালোভাবে দেখেন রবি গ্রহটি। এবং মঙ্গল হচ্ছে আপনাদের জন্য আপনাদের মেধা, আপনাদের বুদ্ধি, আপনাদের প্রকাশ, আপনাদের মধ্যে কোয়ালিটি, এটাকে কিন্তু মঙ্গল গ্রহটি খুব ভালোভাবে দেখে। তাই কাজেই মেষ রাশির জন্য সবথেকে মিত্র 4টি গ্রহ, তার মধ্যে যেমন হচ্ছে বৃহস্পতি, মঙ্গল, চন্দ্র এবং রবি। তবে সবথেকে প্রধান 3টে গ্রহ হচ্ছে মঙ্গল, রবি এবং বৃহস্পতি। এই 3টে গ্রহ মিলেই বিভিন্ন রকম যোগ তৈরি করবে মেষ রাশির ক্ষেত্রে, ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সবথেকে যে আলোচ্য বা সবথেকে গুরুত্বপূর্ণ যে যোগটা নিয়ে আলোচনা করবে, সেটা হচ্ছে রাজযোগ। রাজযোগ কথাটার মানে অ্যাকচুয়াল হচ্ছে রাজার মতো জীবনযাপন নয়, রাজার মতো, অর্থাৎ একটা রাজা বলতে আমরা যেটা ভাবি, রাজা বলতে আমরা ভাবি সবসময় রাজা মানে হচ্ছে তার 10-5টা দাস দাসী থাকবে, একটা রাজকীয় জীবন থাকবে, একটা তার যা ইচ্ছা তাই করবে। এটা কিন্তু কখনোই নয়। রাজার মতো, রাজা বলতে পদমর্যাদা,
অর্থাৎ আপনার পদমর্যাদায় সেই জায়গায় আপনাকে নিয়ে যেতে পারে। আপনি আপনার জগতে, আপনার সার্কেলে আপনি একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হওয়া, এবং আপনার জীবনে ট্যালেন্ট, আপনার জীবনে সম্মান, প্রতিপত্তি, আপনার জীবনে অর্থের একটা প্রাচুর্য বয়ে নিয়ে আসে। এটাকে রাজযোগ বলা হয় এক কথায়, এবং আরও অনেক রকমভাবে বলা যায়, তবে সহজে যেটা বলা যায় সেটাই বললাম। আসুন এরকমই বিষয় নিয়ে আলোচনা করছি। রাজযোগ সাধারণত কেন্দ্রভাবের অধিপতি এবং কোণভাবের অধিপতি দুটো গ্রহ মিলিয়ে রাজযোগ তৈরি হয়। অর্থাৎ আমাদের প্রত্যেকটা জন্মছকের মধ্যে 4টি কেন্দ্রভাব, 4টি কোণভাব আছে, এবং কোণভাব হচ্ছে আপনাদের রাশির পঞ্চম এবং রাশির নবম, অর্থাৎ 1, 5, 9 এই তিনটি হচ্ছে কোণভাব। অর্থাৎ যেমন আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি, রাশির পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল, রাশির নবম ভাবের অধিপতি রবি, এরা এই তিনটি গ্রহ বা এই তিনটি ভাব, অর্থাৎ এই তিনটে ভাবই হচ্ছে আপনাদের জন্যে রাজযোগের একটি কোণভাব। এবং কেন্দ্রভাব যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের রাশি, আবার হচ্ছে রাশি, অর্থাৎ 1, 4 হচ্ছে আপনাদের চতুর্থ ভাব, মীন রাশির ঘর, যার অধিপতি বৃহস্পতি, এবং আপনাদের সপ্তম ভাব, যার অধিপতি বুধ, এবং আপনাদের রাশির দশম ভাব, যার অধিপতিও কিন্তু বুধ। অর্থাৎ এই 4টে ভাব হচ্ছে আপনাদের অর্থাৎ কেন্দ্রভাব। 1, 4, 7, 10 হচ্ছে কেন্দ্র, এবং 1, 4, 1, 5, 9 হচ্ছে কোণ। এই মধ্যে দেখুন একটা খুব ভালো বিষয় যেটা দেখা যাচ্ছে যে আপনাদের রাশির অধিপতি যেমন বৃহস্পতি কেন্দ্র, এবং রাশির চতুর্থ ভাবের অধিপতিও বৃহস্পতি, সেটাও কেন্দ্র, আবার রাশি কিন্তু কোণও হচ্ছে। তাই বৃহস্পতি আপনাদের জন্য একাই রাজযোগ তৈরি করে। তার কারণ হচ্ছে আপনাদের রাশি হচ্ছে কোণ এবং আপনাদের রাশির চতুর্থ ভাব হচ্ছে কেন্দ্র, যার যেই দুটি ভাবের অধিপতি বৃহস্পতি। তাই বৃহস্পতি আপনাদের জন্য একাই রাজযোগ তৈরি করে। বৃহস্পতি যদি আপনি দেখেন যে আপনার রাশিতে বসে আছে, সেক্ষেত্রে আপনার জন্যে আপনি ধরে নেবেন যে আপনার একটি সুন্দর রাজযোগ তৈরি হয়েছে। আপনার রাশির চতুর্থ ভাব অর্থাৎ মীন রাশির ঘরে যদি বৃহস্পতি অবস্থান করে বসে থাকে, সেক্ষেত্রেও রাজযোগ হবে। আপনাদের রাশি যদি পঞ্চম ভাবে যদি বৃহস্পতি বসে থাকে, সেক্ষেত্রেও রাজযোগ হবে। এবং বৃহস্পতি যদি আপনাদের রাশির নবম ভাব অর্থাৎ সিংহ রাশির ঘরে যদি অবস্থান করে বসে থাকে, সেক্ষেত্রেও রাজযোগ তৈরি হবে। এই বৃহস্পতি আপনাদের যখন রাজযোগ তৈরি করে, অর্থাৎ এই রাজযোগের ক্ষেত্রে আপনার সবার প্রথমে আপনার মধ্যে এডুকেশান জায়গাটা যথেষ্ট ভালো করে দেয়। অত্যন্ত শিক্ষিত, অত্যন্ত মার্জিত, অত্যন্ত জ্ঞানী একজন ব্যক্তি তৈরি করে দেয়, যেটা তার প্রথম জীবনে কেরিয়ার তৈরি করতে গেলে যেটা সবথেকে বেশি প্রয়োজন। এবং পরবর্তী ক্ষেত্রে এই রাজযোগ আপনি যখন কর্মজীবনে অগ্রসর করছেন, চাকরির ইন্টারভিউ হতে পারে, ব্যবসার ক্ষেত্রে আপনি নতুন একটি ব্যবসা চালু করলেন, বা আপনি যে কোনো ক্রিয়েটিভিটি জগতের সাথে আপনি নিজেকে নিয়ে যেতে চাইছেন, সেটি যে কোনো ক্রিয়েটিভিটি জগৎ হতে পারে, অভিনয়, গান বাজনা ইত্যাদি ইত্যাদি, সেক্ষেত্রে কিন্তু এই রাজযোগ আপনাকে আপনার যে কোয়ালিটি সেটাকে আরও ভালো করে দেবে, আপনার যোগ্যতাকে ভালো করে প্রকাশ করাবে, এবং আপনাকে কিন্তু একটা ভালো চাকরি, ভালো ক্রিয়েটিভিটি জগতের সম্মান, বা আপনার ব্যবসা কিন্তু খুব ছোট জায়গা থেকে বড় জায়গায় নিয়ে যেতে পারে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে, খুব গরিব ঘরের যদি আপনি ব্যক্তি হন, বা আপনার বাবা মার সেরকম সামর্থ্য নয়, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে এই রাজযোগ ধীরে ধীরে আপনাকে কিন্তু একটা বড় জায়গায় নিয়ে যেতে পারে। আমি বলতে পারি যে আপনাদের রাশিতে যদি এই রাজযোগ তৈরি হয়, 100-এর মধ্যে কিন্তু 80 থেকে 85% কিন্তু চান্স থেকেই যায় যে এর শুভ ফল আপনি পাবেন। যদি আপনাদের রাশির চতুর্থভাবে বা পঞ্চমভাবে তৈরি হয়, সেক্ষেত্রেও কিন্তু বলা যেতে পারে যে 70 থেকে 75% চান্স থাকে আপনি এর শুভ ফল পাবেন। যদি রাশির নবমভাবে তৈরি হয়, সেক্ষেত্রেও কিন্তু বলা যেতে পারে যে 80 থেকে 90% চান্স থাকেই যে এর শুভ ফল আপনি পাবেন। অর্থাৎ এক কথায় বোঝা গেল যে বৃহস্পতি একাই রাজযোগ তৈরি করছে। এবং বৃহস্পতির সাথে যদি আপনি দেখেন যে কোনো রকমভাবে যদি রবি বৃহস্পতির যোগ যদি জন্মছকে তৈরি হয়, সেটি আপনাদের রাশিতে হতে পারে, রাশির পঞ্চম ভাবে হতে পারে, বা রাশির নবম ভাবে হতে পারে। রাশিতে যদি দেখেন যে রবি বৃহস্পতি রাজযোগটি তৈরি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু রাজনৈতিক ক্যারিয়ার অত্যন্ত ভালো করে দেবে। এবং এই রবি বৃহস্পতি রাজযোগ আপনাকে খুব ভালো ডাক্তার, খুব ভালো লেখক
স্কুল টিচার, কলেজের প্রফেসর, বা আপনাকে কিন্তু প্রশাসনিক বিভাগে যেমন হতে পারে আপনি ভালো আমলা, ভালো আইএস আইপিএস অফিসার করে দিতে পারে। এবং তার সাথে সাথে পঞ্চমভাবে যদি এই রবি বৃহস্পতি রাজযোগটি দেখা যায়, সেক্ষেত্রে পলিটিক্যাল, পঞ্চম বলতে হতো মেষ রাশির ঘর, যেখানে রবি গ্রহটি উচ্চস্থ হবে এবং রবি বলতেই রাজা, অর্থাৎ আপনাকে রাজনৈতিক কেরিয়ারে অত্যন্ত ভালো সাকসেস দেবে। যদি আপনি রাজনীতিতে আসেন বা আসার চেষ্টা করছেন, আপনি জানেন না সাকসেস পাবেন কি না, দেখুন এই যোগটি যদি থাকে অবশ্যই আপনি সাকসেস পাবেন। এবং তার সাথে সাথে আপনাকে আপনার যদি বিজনেস করেন, বিজনেসের ক্ষেত্রে তো খুব ভালো যোগ তৈরি করে, এবং চাকরির ক্ষেত্রেও বললাম যে খুব ভালো যোগ তৈরি করে, এবং অবশ্যই জীবনে চূড়ান্ত সফলতা দেয় এই রবি বৃহস্পতি এই রাজযোগটি। এটাও কিন্তু রাজযোগ তৈরি হচ্ছে। নবমভাবে যদি এই রাজযোগ তৈরি হয়, সেক্ষেত্রেও এক কথায় বলা যেতে পারে আপনাদের কিন্তু খুব উচ্চ পদস্থ অফিসার, একটি ব্যাংকের ম্যানেজার বা একজন কোর্টের জজ, এরকম জায়গা কিন্তু দিয়ে দেয়। এবং জীবনে খুব ভালো স্কুল টিচার, প্রধান শিক্ষক বা কলেজের প্রফেসর, এত বড় বড় পোস্ট কিন্তু দিয়ে দেয় এই রবি বৃহস্পতি রাজযোগ। এরপরে আবার একটি রাজযোগ তৈরি হবে, সেটা হচ্ছে বৃহস্পতি মঙ্গল। বৃহস্পতি মঙ্গল এই রাজযোগটি কিন্তু আপনাকে আপনার জীবনে আপনার পরাক্রম অত্যন্ত ভালো করে দেবে, আপনার মধ্যে জেদিয়াল মানসিকতার চেষ্টা অত্যন্ত ভালো করে দেবে। এবং আপনি এই রাজযোগটি আপনাদের রাশিতে হতে পারে, রাশির পঞ্চমে হতে পারে, রাশির নবমে হতে পারে, যে কোনো জায়গায় যদি থাকে আপনি কিন্তু ধরে নিতে পারেন যে আপনার জন্য কিন্তু চূড়ান্ত সফলতা আপনার জীবনে কিন্তু নিয়ে আসবে। এবং আপনাকে একদম আপনার মধ্যে এত পরাক্রম, এত জেদিয়ার মানসিকতা, আপনার কম্পিটিটার বিজনেসের ক্ষেত্রে এই বৃহস্পতি মঙ্গল যোগ অত্যন্ত ভালো জায়গায় নিয়ে যেতে পারে। এবং তার সাথে সাথে এবার আলোচনা করব যে বুধ গ্রহটি আপনাদের জন্য কিন্তু আপনাদের রাশির সপ্তম এবং রাশির দশম ভাবের অধিপতি। বুধ এবং রবি বুধাদিত্য যোগ তৈরি হয়ে আপনারা দীর্ঘ সময় শুনেছেন। এই বুধাদিত্য যোগ যদি আপনাদের রাশির নবমভাবে তৈরি হয়, বা রাশির পঞ্চমভাবে তৈরি হয়, বা আপনাদের রাশির সপ্তমভাবে তৈরি হয়, বা আপনাদের রাশির দশমভাবে তৈরি হয়, যে কোনোভাবেই, অর্থাৎ এই যে চারটি ভাব, অর্থাৎ আপনাদের রাশি, আপনাদের রাশির থেকে আপনাদের রাশির পঞ্চম ভাব অর্থাৎ মেষ রাশির ঘর, আপনাদের রাশির সপ্তম ভাব মিথুন রাশির ঘর, আপনাদের রাশির নবম ভাব অর্থাৎ সিংহ রাশির ঘর, আপনাদের রাশির দশম ভাব অর্থাৎ কন্যা রাশির ঘর। এই ভাবগুলোতে যদি আপনি দেখেন, বিশেষ করে আপনাদের রাশি এবং রাশির সপ্তম ভাবটাকে ছেড়ে দেবেন, এটা আবার অন্যরকম সমস্যা দিতে পারে। অর্থাৎ পঞ্চম, নবম, দশম এইভাবে যদি বুধাদিত্য যোগ দেখতে পারেন, আপনাকে কিন্তু বুদ্ধি, মেধা প্রচণ্ড ভালো করে দেয়। এবং অবশ্যই দেখা যায় যে এই ধরনের যোগে আমি দেখেছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু জীবনে বুদ্ধি, মেধা এবং বাকচতুরতা অত্যন্ত ভালো করে দেয়, এবং তার সাথে সাথে বিজনেসে খুব ভালো সাকসেস দেয়। এবং ওকালতি প্রফেশনাল হতে পারে বা যে কোনো কনসালটেন্সি প্রফেশনাল হতে পারে, এখানে কিন্তু খুব ভালো সাকসেস দেয়। আবার মঙ্গল রবি যোগটি নিয়ে আলোচনা করব। মঙ্গল এবং রবি এই দুটি গ্রহের যদি যোগ যদি দেখতে পারেন পঞ্চমে বা নবমে, সেক্ষেত্রে কিন্তু বিল্ডার্স, প্রমোটিং বিজনেস, যে কোনো সরকারি আন্ডারটেকিং বিজনেস, সেটাও খুব ভালো করে দেয়। এবং বৃহস্পতি এবং মঙ্গল, যেইটা আগে বলে গেলাম, বৃহস্পতি এবং মঙ্গল যোগটি, এটি কিন্তু ভূমি, বাড়ি বা গাড়ির বিজনেস হতে পারে, স্বর্ণের বিজনেস হতে পারে, এবং ওভার দেখা যেতে পারে যে বিল্ডার্সের বিজনেস হতে পারে, প্রমোটিং, যে কোনো রিয়েল এস্টেট বিজনেস বা যে কোনো বড় ম্যানুফ্যাকচারিং বিজনেস, কলকারখানা, এই সমস্ত ব্যবসা কিন্তু জীবনে সাকসেস দেয়। এবং তার সাথে সাথে আরও অনেক গ্রহযোগ আছে। সবথেকে ভালো বিশেষ কিছু গ্রহযোগ নিয়ে আলোচনা করলাম। এবার আপনি আপনার জন্মছকে দেখবেন যে কোন গ্রহযোগটি আপনার জন্মছকে তৈরি হয়েছে। যদি আপনার জন্মছকে কোনো না কোনো একটি ভালো গ্রহযোগ তৈরি হয়, তার সাথে সাথে কিন্তু আপনি অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করবেন আপনার বর্তমান যে দশা সেটি কী চলছে। একটা দশা তো দীর্ঘ সময়ের হয়, 12 বছর, 15 বছর, 18 বছর, 20 বছর, অর্থাৎ অনেক লং টার্ম এর একটি দশা থাকে, 19 বছর। কাজেই একটা দশার উপরে ডিপেন্ড করে যে এই যোগগুলো কতটা অ্যাক্টিভ হবে। যদি কোনো রকম নেগেটিভ দশা চলে, আপনি অবশ্যই
জ্যোতিষের কাছে গিয়ে ব্যাপারটাকে ক্লিয়ার হওয়ার চেষ্টা করবেন, তাহলে তার প্রতিকার করুন এবং শুভ রাজযোগের অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করুন এবং জীবনে অনেক সফলতা পান। এবং অবশ্যই জ্যোতিষের প্রোগ্রামগুলো আপনাদেরকে কিছুটা হলেও সহযোগিতামূলক অনুষ্ঠান। আপনারা অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক ভালো কাটান। এই বলেই অনুষ্ঠান এখানে শেষ করব। ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে।